বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ। আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস, অধ্যায় চতুর্থ, বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। আমি মোহাম্মদ আজমগীর খান, সহকারী শিক্ষক গণিত, শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। ইতিমধ্যেই এই অধ্যায় সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে। আমি ধারণাটিকে আরো সুস্পষ্ট করার জন্য বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, সমাধান করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি দেখার পর এই সমস্যাগুলো বেশি বেশি চর্চা করলে এই বিষয়ে তোমরা আরো ভালো করতে পারবে। তো আজকে 4.1 ও 4.2 অনুশীলনী সমন্বয়ে বেশ কিছু সমস্যার সমাধান করব। আমরা এখন মূল অংশে চলে যাই। a plus 1/a equal 5। আমরা ক অংশে a minus 1/a all square এর মান কত? খ অংশে a to the power 4 plus 1/a to the power 4 এর মান কত? গ অংশে প্রমাণ করো যে a to the power 6 minus 110 a cube plus 1 equal 0। তাহলে এখানে a plus 1/a equal 5 এই দেওয়া আছে অংশ থেকে আমরা প্রত্যেকটির মান বের করতে পারবো। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সমাধান করব। এখন আমরা ক অংশে চলে যাই। এখানে a minus 1/a all square এর মান কত? এই অংশটি বের করার জন্য আমাদের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে এই অংশের মান পেয়ে যাব। ক অংশ দেওয়া আছে, আমরা লিখে নেই। দেওয়া আছে কি দেওয়া আছে? a plus 1/a equal 5। এটা আমাদের প্রদত্ত রাশি, এটার মান নির্ণয় করতে হবে। অতএব a minus 1/a all square বর্গ নির্ণয় অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব। a minus b all square equal a plus 1/a all square minus 4a মানে এখানে a b মানে 1/, এখানে a আর ক্যান্সেল হয়ে যাবে। আমরা যেহেতু এখানে মান দেওয়া আছে a plus 1/a এর মান 5, এখানে 5 আমরা নিব, তার উপরে স্কয়ার মাইনাস 4, 5 এর উপরে স্কয়ার ডাবল 5, তাহলে 5 গুণ 5 5 5 25 25 বিয়োগ 4, 25 থেকে 4 বিয়োগ করলে 21। তাহলে আমরা অতএব a minus 1/a all square equal to কি পাইলাম? 21। তাহলে a minus 1/a
অল স্কয়ার মান আমরা পাইলাম 21। তাহলে ক অংশ আমাদের হয়ে গেল। এখন খ অংশ আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি 4 এর মান, সেটা আমরা এই মান প্রয়োগ করে আমরা বের করতে পারবো। তো আমরা এবারে খ অংশে চলে যাব। খ অংশের ওই মানটা আমরা লিখে নিব। দেওয়া আছে a প্লাস 1 আপন a ইকুয়াল 5। অতএব প্রদত্ত রাশি দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4। তো আমরা কি 4 পাওয়ারকে ভাঙাই নিব। a স্কয়ার তার উপর a স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার তার উপর a স্কয়ার। তাহলে এখানে আমাদের সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করব আমরা। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস b অল স্কয়ার মাইনাস 2, a মানে এখানে a স্কয়ার, b মানে 1 আপন a স্কয়ার। তো এখানে স্কয়ার স্কয়ার ক্যান্সেল হবে, এখানে ভিতরে আরো একটি সূত্র হবে a প্লাস b অল স্কয়ার সূত্র। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র p, a প্লাস সিঙ্গেল করে নিচ্ছি, এই সিঙ্গেল করে নিলে তখন আমরা মানটা এখানে বসাতে পারবো। সেই জন্য a প্লাস b অল স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে এখানে a b মানে 1 আপন a, তার উপর কি আছে স্কয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিচ্ছি মাইনাস এখানে 2 দিচ্ছি। তাহলে এখানে আমরা a প্লাস 1 আপন এর মান কি বসাই দেব 5। তাহলে 5 তার উপর কি আছে স্কয়ার, এখানে আছে এইটা আর এইটা ক্যান্সেল হবে, এখান থেকে 2। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট থাকবে তারপরে স্কয়ার মাইনাস 2, 5 এর পরে কি ডাবল 5, 5 গুণ 5 5 5 25 মাইনাস 2। এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, আমরা ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2। তাই 25 থেকে 2 গেলে 23, তারপরে স্কয়ার মাইনাস 2। 23 গুণ করতে হবে, 23 গুণ 23, এখানে 3 থেকে 9, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 9, 6 দুগুণ 12 2 হাত থেকে 1, 4 একে 5, 529, 529 বিয়োগ 2, তাহলে 529 থেকে 2 গেলে 527 আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে। তাহলে আমরা খ অংশটি অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেছি 527। আমরা এখন গ অংশে যাব। গ অংশটা আমরা প্রমাণ করে দেখাবো যে a টু দি পাওয়ার 6 মাইনাস 110 a কিউব প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা গ অংশে চলে যাচ্ছি। এবারে গ অংশ। গ অংশটার মান আমরা নির্ণয় করতে পারবো a কিউব প্লাস 1 আপন a কিউব থেকে। তো আমরা প্রদত্ত রাশি নিয়ে নিচ্ছি a কিউব প্লাস 1 আপন a কিউব। তাহলে a কিউব প্লাস 1 আপন a কিউব তো ভাঙালে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3, a মানে a, b মানে 1 আপন a, a প্লাস b। তো আমরা এখানে আমাদের যেহেতু a প্লাস 1 আপন a মান এখানে 5 আছে, সেটা আমরা বসাই দেব। 5 তার উপর কিউব মাইনাস 3, এখানে a আর a ক্যান্সেল,
আর এখানে a প্লাস 1 আপন a মান 5, 5 এর উপরে কিউব মানে 3টে 5, 5 গুণন 5 গুণন 5, 5 25 5 25 125, তাহলে 125 বিয়োগ 3 পাশে 15, তাহলে 125 থেকে 15 গেলে 110, বা a কিউব প্লাস 1 আপন a কিউব, এখানে প্লাসের উপরে নেই 1 আছে, দেন হর 1 ধরবো, 1 দিয়ে কিউব গুণ করলে a কিউব, সেই a কিউব আর a কিউব a টু দি পাওয়ার 6, এখানে a কিউব ভাগ করে 1 1 কে 1 করে 1, বা তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a কিউব, বা আমরা আর গুণ করব এটা দিয়ে এটা দিয়ে এটা, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 110 a কিউব, অতএব a টু দি পাওয়ার 6 মাইনাস প্লাস 110 তে বাম পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 110 a কিউব প্লাস 1 ইকুয়াল 0 প্রমাণ হয়ে গেছে আমাদের। প্রুফ লিখব পি আর ও ভি ই ডি প্রুফ। তাহলে আমাদের এখানকার ক অংশ, খ অংশ এবং গ অংশ প্রত্যেকটি সমাধান করে দেখা হলো। তো তোমরা এগুলো যদি চর্চা করো নিশ্চয়ই তোমরা এর চেয়ে আরো কঠিন এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা আর একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। যেমন এই ধরনের সমস্যার সমাধান প্রায় আমরা দেখি। তো এই সমস্যার সমাধান যদি তোমরা করতে পারো তাহলে অনেকগুলো জিনিস তোমরা পারবে। যেমন x স্কয়ার 4x প্লাস 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1 আপন x, x কিউব মাইনাস 1 আপন x কিউব, x to the power 5, 1 upon x to the power 5, তাহলে এখানে আমরা এই অংশটি দ্বারা প্রত্যেকটির মান এখান থেকে বের করতে পারবো আমরা প্রথম অংশটি। তো মূল অংশের চরিত্রে আমরা দেওয়া আছে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0, বা আমি পূর্ণ এক্সটাকে রাইট সাইডে পার করে দেব। এখানে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4x, এখন উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে x স্কয়ার ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x 4x ডিভাইডেড x, এখানে x x ক্যান্সেল হবে, এখানে x স্কয়ার মানে x ইনটু x, এখানে x ইনটু x ডিভাইডেড x, এটা ক্যান্সেল হয়ে খালি x থাকবে। অতএব এখানে কি থাকতেছে, এটা দিয়ে এটা কাটলে এখানে x থাকবে প্লাস 1/x থাকবে ইকুয়াল 4। তার মানে আমরা প্রথম অংশটি পেয়ে গেলাম। এখানে x প্লাস 1 আপন x এর মান কি আসলো, 4 আসলো। তাহলে আমরা দ্বিতীয়টি অংশ বের করতে গেলে নিশ্চয়ই আমাদের এই x মাইনাস 1 আপন x এর মান লাগবে। সেই জন্য আমরা বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্তের সূত্র থেকে আমরা
এই মানটি বের করতে পারবো। তো আমরা এখন সেই মানের দিকে যাই। এখন a minus b all square equal a plus b all square minus 4a মানে এখানে a b মানে 1/x। তার মানে বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করে আমরা x minus 1/x এর মান পাবো। তো এখানে মান বসিয়ে দিতে পারবো। এখানে x plus 1/x এর মান 4, তারপরে স্কয়ার 4, এখানে x আর x ক্যান্সেল, 4 4 16 বিয়োগ 4, 16 থেকে 4 গেলে থাকতেছে এখানে 12, বা আমরা এটাকে বর্গমূল করব। বর্গমূল করলে এখানে থাকবে x minus 1/x equal √12, √12 কে ভাঙায় লিখতে পারি √4 into 3। এখানে 4 এর উপর রুট মানে 2 আর 3 এর উপর রুটটা থেকে গেল, তাই √3। অতএব আমরা পাইলাম x minus 1/x equal √3। এই মানটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করে এই প্রদত্ত রাশি মান আমরা তৈরি করতে পারবো। তো আমরা মিশিয়ে দিচ্ছি, মানটা লিখে দেই। আমরা এটার মান পেয়ে গেলাম। এখানে একটু আমরা লিখে রাখি x minus 1/x equal to √3। তো আমরা প্রদত্ত রাশি এখানে x³ minus 1/x³। এখন ঘন নির্ণয়ের অনুসিদ্ধান্তের সূত্র আমরা প্রয়োগ করব এখানে। তাহলে a³ মানে b³ সূত্র হবে a minus b all cube plus 3, a মানে এখানে x, b মানে 1/x, আর a মানে b, a মানে x, b মানে 1/x। আমরা এখানে এখন যেহেতু আমরা মান তৈরি করে নিয়েছি, x minus 1/x মান 2√3 বসাই দেবো এখানে। তাহলে এখানে x minus 1/x মান 2√3, তার উপর কি প্লাস 3, এখানে এই x ক্যান্সেল হবে, এখানে x minus 1/x মান 2√3। তো এখানে 2 এর উপর কি মানে 3 কে 2, এখানে আমরা গুণন করে নেই 2 গুণন 2 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে √3, তার উপর কিউব ইকুয়াল টু লেখা যায় √3 into √3 into √3। তাহলে √3 আর √3 দুইটা, তার উপর আমরা স্কয়ার দেই into √3, দুটো স্কয়ার কাটা গেল, এখানে 3 √3, √3 এর উপর কিউব মানে 3√3। তাহলে এখানে 3√3 প্লাস 3 দুগুণে 6√3, তাই 3 আসছে 24 √3 প্লাস 6√3, 24 আছে 30√3। তাহলে আমরা অ্যান্সার নিয়ে গেলাম। তাহলে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ x³ মানে 1/x³ এর অ্যান্সার আমরা 30√3 পেয়ে গেলাম। তো আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ এর মান আমরা তৈরি করে নিয়ে ওই দুটি রাশি গুণ করলে আমরা x³ প্লাস 1/x³ পেয়ে যাব। সেজন্য আমরা এখন সেই দিকে যাচ্ছি। x² প্লাস 1/x² এর মান আমরা তৈরি করে নিচ্ছি। এখন x² প্লাস 1/x² ইকুয়াল স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b
অল স্কয়ার মাইনাস 2 এ মানে এখানে x b মানে 1 আপন x ক্যান্সেল এখানে x প্লাস 1 আপন x এর মান তো আমরা আগেই পেয়েছি 4 বসাই দেব এখানে বর্গ নির্ণয়ের অনুশীলনের সূত্র প্রয়োগ করছি তাহলে x প্লাস 1 আপন x এর মান এখানে 4 তারপরে স্কয়ার মাইনাস 2 এখানে 4 এর স্কয়ার মানে 4 6 16 বিয়োগ 2 16 থেকে 2 গেলে 14 তাহলে x স্কয়ার 1 আপন x এর মান আমরা পাই x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল 14 তাহলে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার মান আমরা 14 পাইলাম এটা আমরা রেখে দেই লাগবে এখন আমরা x কিউব প্লাস 1 আপন x কিউব মান তৈরি করব এই মানটা আমরা এখানে লিখে রাখতেছি x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল টু 14 আবার x কিউব প্লাস 1 আপন x কিউব তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র ঘন নির্ণয় অনুসিদ্ধান্ত সূত্র থেকে আমরা এটা পেতে পারি তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b অল কিউব মাইনাস 3 a মানে x b মানে 1 আপন x আর a প্লাস b তাহলে এখানে a প্লাস 1 আপন x এর মান আমরা পেয়েছি 4 তাহলে 4 তার উপর কিউব মাইনাস 3 এই x আর x ক্যান্সেল এখানে এর মান x প্লাস 1 আপন x এর মান 4 4 এর উপর কিউব মানে 3টা 4 আমরা গুণ করে দেখি 4 গুণন 4 গুণন 4 4 4 16 64 64 বিয়োগ 3 4 12 তাহলে 64 12 ভিতরে 2 আছে 4 মিনিটে 2 হাতে থাকে না 1 আছে 6 মিনিটে 5 তার মানে x কিউব প্লাস 1 আপন x কিউব মান আমরা পেয়ে গেলাম 52 তাহলে x কিউব প্লাস 1 আপন x কিউব ইকুয়াল টু 52 এখন আমরা x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার এবং x কিউব প্লাস 1 আপন x কিউব দুটো রাশিকে গুণ করলেই আমরা এইটাও পেয়ে যাব এবং মানও পেয়ে যাব তাহলে আমরা এখন তাই করব মানটা শুধু আমরা মনে রাখবো একটু মানটা আমরা লিখে রাখি এক জায়গায় এই মানটা আমরা একটু লিখে রাখি x কিউব প্লাস 1 আপন x কিউব ইকুয়াল টু 52 এখন আমরা এই রাশিটার মান তৃতীয় অংশটি অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন x প্লাস 5 এর মান নির্ণয় করব x স্কয়ার প্লাস 1 upon x square into x cube plus 1 upon x cube তাহলে এই দুটো রাশিকে আমরা গুণ করলে আমরা এটার মান পেয়ে যাব তো আমরা এটার মান বসাই দেই রাইট সাইডে x স্কয়ার প্লাস 1 upon x এর মান এখানে 14 গুণন x cube plus 1 upon x এর মান 52 বা x স্কয়ার দিয়ে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 5 প্লাস এই x স্কয়ার দিয়ে আবার যদি এটাকে আমি গুণ করি তাহলে এখানে x স্কয়ার নিচে ডিভাইডেড x কিউব তার উপরে হবে x স্কয়ার বাই x কিউব প্লাস আবার যদি 1 দিয়ে আমি এটাকে গুণ করি x কিউব কে তাহলে উপরে হবে x কিউব নিচে হবে x স্কয়ার প্লাস 1 দিয়ে 1 গুণ করলে হবে 1 নিচে x স্কয়ার দিয়ে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 52 আর 14 আমরা গুণ করে দেখি 52 14 4 দ্বিগুণে 8 4 5 20 2 কে 2 5 5 তাহলে 8 2 5 দিয়ে 7 728 এখন আমরা x টু দি পাওয়ার 5